রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত আগুনের উপরে শোয়াই রাখা হয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসারকে উত্তপ্ত বালির উপরে চাপা দিয়ে রাখা হয়েছে। আমাদের যে উত্তরসূরি যারা ছিলেন আব্দুল মালেক ভাইকে এইখান থেকে রড ঢুকাইয়া দেওয়া হয়েছে যে তুকায়ের কয়েকদিন আগে মারা গেছে, এদের দলবল। কারণ তিনি ইসলাম যে সর্বোচ্চ বিধান, ইসলাম ইজ দ্য কমপ্লিট মোড অফ লাইফ, এর উপরে যে বক্তৃতা রাখছিলেন কোরআন মানুষের জীবন চলার পর, তখন এটা যারা বাতিল তারা সহ্য করতে পারে না। এই দেখেন আজকে আমাদের আল্লামা আব্দুল হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান ইব্রাহিম সহ যারা আব্দুল কাদের মোল্লা ভাই যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এদের কি অপরাধ ছিল? এদের বিরুদ্ধে কোন রকমের একটা অভিযোগ ছিল যারা মানুষে মানে ব্যাংকের থেকে টাকা নিয়ে তার মানে ঋণ খেলাপি ছিল, তারা অন্যায়ভাবে কারো জমি দখল করেছে, চাঁদাবাজি করেছে, রাহাজানি করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, এরকমের কোন অপরাধ ছিল তাদের? তাদের অপরাধ ছিল কি? আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা, আল্লাহর জমি আল্লাহর আইন দিয়ে চলবে, এটাই ছিল তাদের টার্গেট। আজকে তারা আমাদের ভিতরে নাই, কিন্তু আমরাও যদি নিজেদেরকে এই মানে হচ্ছে গা বেশে দুনিয়ার জীবনে নিজেদেরকে তার মানে হচ্ছে এইভাবে চালাই যে বাজার করলাম, গরু ছাগল কুমির সুর যেভাবে জীবনযাপন করে, ফজরের আজান হলো, নামাজ পড়লাম না, জামাতে আসলাম না, আমরা কি করলাম? আমরা ওই প্রস্রাব পায়খানা প্রাকৃতিক কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে বাজারে গেলাম, বাজার করে নিয়ে এসলাম, ব্যবসা করলো, চাকরি বাকরি করলাম, ঘুমিয়ে পড়লাম। তাহলে আমাদের ওই সকল প্রাণীর মতো হয়ে গেল না? কি করতে হবে আমাদেরকে? আমাদের সময় বের করে নিতে হবে যে যারা দাওয়াত তাদের কাছে পৌঁছায় নাই, তাদের কাছে কোরআনের কথা পৌঁছায় দিতে হবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে আমাদের ভিতরে রেখে দিয়েছে, এই দিন আমাদের এই দিন অনুসারে চলতে হবে। এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, যদি আমরা কোরআনকে না মানি, কোরআন অনুসারে আমাদের জীবনটাকে না চালাই এবং আমাদের সামনে যে আয়াত এসেছে এটা যদি আমরা ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে প্রতিষ্ঠিত না করি, তাহলে আমাদেরকে কিয়ামতের দিন আমাদেরকে কি করে তোলা হবে? অন্ধ করে তোলা হবে। আর তখন আমরা কোনো কিছুই দেখব না, জাহান্নামের আগুন আমাদেরকে দাউ দাউ করে জ্বলতে থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এরা আফসোস করে বলবে যে আমরা তো অন্ধ হলাম কিভাবে? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার আয়াতকে তোমরা ভুলে গেছো, আমার আয়াতকে তোমরা। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমি প্রত্যেকে আমরা এখানে এক একজন প্রতিনিধি, আমরা এখানে এক একজন সবাই কি বলেন তো প্রতিনিধি। এখন যদি আমি চিন্তা করি, আমার ডায়াবেটিস হয়েছে, আমার প্রেসার হয়েছে, আমার তার মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য আছে, আজকে যদি আমি এই জামাত ইসলামের কাজে অংশগ্রহণ করি, দেখা যাবে আমার ব্যবসা কয়েকদিন পরে তার মানে থাকবে না, আমার মার খাইতে হবে, আমার দুদিন পর চান্দা দরবে, আমার এটা করবে সেটা করবে, এই সকল অজুহাতে কি আমরা দিনের পক্ষে দূরে থাকবো? বরং এই সকলকে উত্থান করার জন্য আমাদেরকে সংঘবদ্ধ আমার আল্লাহর দিকে শক্তভাবে মজবুত করে আমাদেরকে ধরতে হবে। আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না, আমরা প্রত্যেকেই তার মানে হচ্ছে মজবুতের সাথে একাত্রিতভাবে এই জমির থেকে সকল রকমের অপকর্ম দুর্নীতি উচ্ছেদ করে কোরআনের আইনকে আমাদেরকে কি করতে হবে? পুনরুদ্ধার করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আজকে দেখেন আমাদের ভিতরে অনেক হতাশা হচ্ছে, আমি কি পেলাম, আমি কি পেলাম না। আরে তুমি কি পেতে চাও দুনিয়ার জীবনে? দুনিয়ার জীবনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেয়ে বড় লোক ওই সময় কেউ ছিল না। 40,000 দিরহামের তিনি মালিক ছিলেন, কিন্তু তিনি সব কিসের জন্য তিনি করেছিলেন? ইসলামের জন্য। কি জন্য বলেন তো? ইসলামের জন্য তিনি বিক্রি করেছিলেন। এরকমের কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একটা যুদ্ধে জিজ্ঞেস করেছিল, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে অনেক সম্পদ দিয়ে দিয়েছে।
তিনি ভাগের 2 লাখ ওমর রাদিয়াল্লাহু তাআলা মত দেখিয়ে দিয়েছে। এরপরে জিজ্ঞেস করছে এক কোনায় সাউ ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে তুমি আজকে তাবুকের অভিযানে কি এনেছো? তখন বলছে একটা পোটলা দেশে সামনে। এই পোটলাটা দেওয়ার পর বলছে যে কি আছে, যে আমার ঘরে যা ছিল আমি সব নিয়ে আসছি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তাহলে তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? বলছে আমি আমার আল্লাহকে আর আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহু আকবার। এই ছিল তাদের দান। আজকে যদি আমাদের মাসের শেষে ইয়ারব চাওয়া হয়, এককালীন গরু কিছু ধরা হয়, তখন আমরা কি বলি যে জামাত ইসলাম টাকা নাও আর কিছু বলবে। আল্লাহু আকবার। জামাত ইসলাম কি জামাতের জন্য টাকা নেয়? এটা তো আমাদের দিতে হবে। কেন? মুক্তি পাওয়ার জন্য। এটা আমাদের জগতে দিতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আমি রিজিক স্বরূপ যা দান করেছি এর থেকে তোমরা ব্যয় করো। কোন পথে? আল্লাহর পথে। আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। আর ঈমান এনে আমরা যদি মসজিদে বসে থাকি তাহলে আমাদের সব কাজ কিন্তু শেষ হয়ে গেল না। এরপরে বলেছে ওয়াকুস সলিহাত, ভালো কাজ করতে হবে, মানুষকে দ্বীনের পথে কোরআনের পথে দাওয়াত দিতে হবে। যখন বিপদ আসবে মুসিবত আসবে তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে এবং নামাজ আদায় করতে হবে। এখন কথা হলো আজকে আমরা কি করতেছি? আজকে আমরা যে আমাদের ভিতরে অনেক হতাশ, যে আমাদের টেম্পি হয়েছে, আমাদের এই হয়েছে সেই হয়েছে, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না, আমরা কিছু পাই না। ভাই আমরা যদি এই দুনিয়ার জীবনে পেতে চাই, পরকাল ওখানে কি হবে? আমরা কাকে সন্তুষ্ট করার জন্য এই আন্দোলন করি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। সহি মনে করেন আমি এখানে কথা বলছি, আমরা সবাই উপস্থিত আছি, আমাদের যে আর একটা সেকেন্ড এর ভিতর থেকে কেউ বাজবে এর পুরো নিশ্চয়তা আছে। এজন্য প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমাকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছো আমাকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আমাকে তোমার দ্বীন বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তুমি আমাকে কবুল করে নাও। এর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, পরিবারের কাছে দাওয়াত দিতে হবে, সমাজের কাছে দাওয়াত দিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। যখন বিপদ আসবে মুসিবত আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। এবং আজকে আমরা যে যতটুকু সময় পাইছি 5ই আগস্টের পূর্বে আমাদের যে অবস্থা ছিল আল্লাহ তাআলা তার যেহেতু কিছু ভালো লাগছে এর জন্য আমরা এই শুকরিয়া আদায় করব। আমরা রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ব এবং যাতে করে আমরা একটা সুন্দর সমাজ এই জাতিকে উপহার দিতে পারি সেজন্য আমাদের চেষ্টা থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের সূরা তোহা থেকে আমাদের আমল করার তৌফিক দেন এবং কিয়ামতের দিন যেন ওই সকল দলে আমরা অন্তর্ভুক্ত না হই যারা অন্ধ অবস্থায় উঠে। আমরা যেন আল্লাহর কোরআনের আয়াতকে অক্ষরে অক্ষরে পালন করতে পারি এবং আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন যাতে করে আমরা ওই দিনের উপর অটল থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে এবং কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে এই দুনিয়া থেকে আল্লাহ আমাদেরকে বিদায় দেন। এবং একটাই সাইয়েদ সবসময় বলতেন শাহাদাতের বিরুদ্ধে, শাহাদাতের বিরুদ্ধে, শাহাদাতের বিরুদ্ধে। যদি আপনার বিস্নায় হয় এই মৃত্যু আল্লাহ তাআলা তো কবুল করে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমি যে কথাগুলো বললাম আমি সহ সবাই আমল করতে পারি সে তার দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।